আশরাফুল ভাইকে জিজ্ঞেস করতে চাই যে ধরেন আপনার কোনো ছাত্রকে আপনি বললেন যে তুমি হচ্ছে বাড়ি যাচ্ছ, একটু দেরি করে যাও যাতে তোমার বউ হচ্ছে সাজুগুজু করে থাকতে পারে, এবং হচ্ছে চুল সাজায় রাখতে পারে এবং লোম পরিষ্কার করতে পারে। মানে তোমার লোম বলতে কি বোঝানো হচ্ছে এখানে? গোপনাঙ্গের লোম বা বগলের লোম এটা পুরো পরিষ্কার করতে পারে। এইটা কি আশরাফুল ভাই তার ছাত্রকে বলতে পারে? এই নির্লজ্জ কথা যে বলতে পারে? ऑफ कोर्स অবশ্যই ভাই, শরীয়ত কি গোপনীয় বিষয়? महबूब भाई जरा मेरा बात का अनुवाद कीजिए। कुरान में तो सूरह माइदा के शुरू में ही आया है कि जब तुम लोग अपने स्त्रियों के साथ संभोग करते हो, संभोग से क्या मुराद है? क्या मुराद? রাইট রাইট মাহবুব ভাই আমি বলি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে যখন মেয়ে মহিলাদের হায়েজ হয়, মাসিক হয়, তখন তোমরা মেয়ে মহিলাদের থেকে দূরে থাকো। হ্যাঁ, তারপরে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন, হ্যাঁ, তারা যতক্ষণ পর্যন্ত পুত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তাদের ধারে কাছে যায়ও না। হ্যাঁ, এই যে আয়াতগুলো, এই আয়াতগুলো যখন আমরা পড়ি তখন আমাদের মেধা মস্তিষ্কে কি ঘুরে বলেন তো? কি ঘুরে? মেয়েদের মেন্স, মেয়েদের মাসিক, ঋতুস্রাব। ইতিকাফরত অবস্থায় তোমরা মসজিদে ইয়ে করো না, হ্যাঁ, স্ত্রীর সাথে মিলে। হ্যাঁ, ওই যে ওয়ালা তুবাশিরুনা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইতিকাফরত অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো না। এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে আমাদের মেধা মস্তিষ্কে কি আসে? কি আসে? মেহেদি হচ্ছে কি আসে বলেন? কি আসে? হ্যাঁ, আচ্ছা মাহবুব ভাই আমি একটু বলি, আমাকে বলতে দেন ভাই। যেহেতু এই এত এত যে তার এত শরম, এত লজ্জা, হ্যাঁ, এই লজ্জাশীল ব্যক্তিটাকে আমাকে বলতে দেন ভাই। আপনি যখন আপনার ঘরে থাকেন, আপনি যখন রাত্রবেলায় শোন, তখন আপনার বাবা মা একসাথে শুয়ে থাকে, তখন আপনার মেধা মস্তিষ্কে কি আসে বলেন তো? की जरूरत नहीं है। बकरा में एक आयत है कि रोजा रख के औरतों के साथ संभोग यानी सेक्स नहीं किया जा सकता। यहाँ पर तो संभोग डायरेक्ट सेक्स का बात आया है, राइट? कि रोजा रख के औरतों के साथ सेक्स नहीं किया जा सकता। মানে লোম পরিষ্কার করতে হবে, এটা কি আপনার জন্য খুব খারাপ হয়ে গেছে? আপনি বাজার থেকে যখন প্যাকেট কিনেন, বাজার থেকে, তখন আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না? কথাটাকে অন্যদিকে নিয়ে গেছে, শুরুতেই কথাটাকে অন্যদিকে নিয়ে গেছে। আমি কিছু আমার প্রশ্ন মানে ওই ব্যক্তিদের কাছে, মানে যারা এই মানে টোটাল গবেষণা করে যে এত কিছু জানলো, যাই না ইসলামের পজিটিভ কিছু পাইলো না, সে শুধু মানে ইসলামের ভিতর থেকে তার নিজের মতো করে একটা নেগেটিভ উপস্থাপনা করলো, এটা কি উদ্দেশ্যমূলক মনে করতেছেন না আপনি? না, সে আমি যদি নির্দিষ্ট করে ওই হিন্দু ব্যক্তির কথা বলি, সে হচ্ছে হাদিস পড়ে বা আমাকে বলতে দেন প্লিজ। এখন হাদিস পড়ে যে প্রশ্নগুলো সে করতেছে, এই প্রশ্নগুলো তো সেভারাল টাইমস আরো প্রিভিয়াস অনেক নাস্তিকরা করছে একই বিষয়। রাসূল ইসলামের স্ত্রীর বয়স নিয়ে, দাসী সেক্স নিয়ে, যুদ্ধবন্দী নারীর বিষয় নিয়ে, তারপরে কোরআনের এগুলো তো প্রশ্ন করবে না কেন? এগুলো যখন হাদিসে উল্লেখ আছে অবশ্যই প্রশ্ন করবে। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নগুলোর কি জবাব কি দেওয়া হয় নাই সেভারাল টাইমস? না, এই প্রশ্নগুলো জবাব দেয়া, প্রশ্নগুলো জবাব I would like to know that মানে answer is has done, শুনেন, প্রশ্নগুলোর উত্তর দেয়া। না আপনি আমার কথা বুঝেন। অ্যানসার তো দেওয়া হয়েছে প্রিভিয়াসলি বহুবার, এবং রেসপন্স টু অ্যান্টি ইসলাম নামক একটা ইয়েতে সেই এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলো উত্তর দেওয়া আছে উইথ দলিল সহ। তো আপনারা যখন একই প্রশ্ন বারবার করতেছেন, মানে একই ট্যাবলেট বারবার খেয়ে একই বমি করে দিচ্ছেন, এই বিষয়টা কিন্তু সন্দেহজনক। এই জন্যই কিন্তু আপনারা কাউকে, কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য আসে, হ্যাঁ, তাকে কিন্তু বুঝাই দেওয়াটা এটা ইসলামের একটা ফরজ দায়িত্ব। মানে কোনো অমুসলিম যখন ইসলাম জানতে আসবে, তাকে পজিটিভলি ইসলামকে বুঝাইতে হবে। কিন্তু আপনি বলতেছেন তারা জ্ঞান অর্জন করে শুধু হাদিসের ভিতরে মানে ওই 2টা 4টা, খুব বেশি হলে 10টা 12টা পয়েন্ট, এর বাইরে নাই। আপনি হিসাব করে দেখেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে ধর্মটি হোক, সে যদি পজিটিভলি ইসলাম সম্পর্কে জানতে আসে, আমরা কিন্তু তাদেরকে জানাই দিই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, ওই আয়াত ছাগলে খাইয়ে ফেলছে, তারপরে ওই যে রাসূল বাজারের লোক, হ্যাঁ, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু বয়স, এই সমস্ত বিষয় নিয়ে বহুবার ডিবেট করা হয়েছে, বহুবার অ্যানসার দেওয়া আছে। এখনো ওয়েবসাইটে সার্চ দিলে এটার উত্তর হাজার হাজার পাওয়া যাবে। তো এখন আমরা একই বিষয়ে কয়বার জবাব দিব? महबूब भाई जरा सोचिए, क्लास 1 से लेकर अगर 10 तक एक ही सवाल अगर दिया जाए कि 2 और 2 कितना होता है, 2 और 2 4 होता है। প্রশ্ন করিনি আমি, আপনাকে সেই প্রশ্ন করিনি তো।
আমি না, তো না, সেই আমি- প্রশ্ন আপনাকে করিনি। আমি বলেছি যে একজন হিন্দু বা খ্রিস্টান যেই হোক, সে যদি হাদিস থেকে প্রশ্ন করে, তার পক্ষে কি জ্ঞান অর্জন তার করে প্রশ্ন বা আরবি করাটা- শিখে সম্ভব না, কিনা, না, আমি ঠিক এটা আছে, বলেছি। ওকে হ্যাঁ। ওকে ফাইন, সে প্রশ্ন করতেই পারে, কিন্তু প্রশ্ন হ্যাঁ। হচ্ছে প্রশ্নের ধরন দেখলে কিন্তু একজন সাধারণ যারা আলোচক, যারা এগুলো নিয়ে প্রতিদিন লাইভ করে, কথা বলে, আলোচনা করে, লিখা পোস্ট করে, তারা কিন্তু একজন লোক প্রশ্ন করলে বুঝে সে কি উদ্দেশ্যমূলক প্রশ্ন করতেছে না জানার জন্য প্রশ্ন করতেছে। যখন একই প্রশ্ন ওই নাস্তিকদের ওই ট্যাবলেট খাওয়া প্রশ্ন একই প্রশ্ন বারবার করে, তখন আমরা স্বাভাবিকভাবেই তাদেরকে মানে ওই জবাবগুলো একই, মানে বারবার তো একই রকম ভাবে রেসপন্স করবো না। হ্যাঁ, যখন আপনাকে বারবার বোঝানো হয়েছে, ডিবেট করা হয়েছে রাসূলুল্লাহ ইসলামের আয়েশা রাদিয়াল্লাহু বয়স নিয়ে, যখন ডিবেট করা হয়েছে যে আসাদুরের সাথে ব্রাদার রাহুলের, তারপরও কিছুক্ষণ আগে একটু আগে একজন লোক এসে প্রশ্ন করলো। তার মানে কি এই প্রশ্নগুলো হচ্ছে উদ্দেশ্যমূলক। महबूब भाई, इन लोगों का ब्रेन पूरा पूरी वॉश किया गया है, इनको जो घुसा दिया गया है, अब इनसे वो बाहर ही नहीं निकल पा रहा है। ये इनका गले का एक कांटा है जो ना तो निकल पा रहा है और ना ये उगल के फेंक पा रहा है, ये अटक गया है गले में। কিনা এটা তো ডিসিশনটা আপনারা দেবেন না বা আপনি দেবেন না, তাই না? আপনি তো যেহেতু এসে সালামুন আলাইকুম বলছেন, আপনি কি একটু বলেন তো, আপনি কি কোরআন আরবি দেখে দেখে পড়তে পারেন? হ্যাঁ, আপনাকে- দেখে দেখে পড়তে পারি। আচ্ছা, দেখে দেখে আপনি আরবি দেখে দেখে পড়তে পারেন। হ্যাঁ, তো আপনি দেখে দেখে কোরআন পড়ে আপনি বুঝতে পারলেন যে হাদিস মানার দরকার নাই, তাই তো? না, কোরআন পড়তে পারা আর কোরআন আরবি থেকে বাংলা অনুবাদ করতে পারা তো এক জিনিস না ভাইয়া। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করতেছি যে কোরআনটা বাংলা অনুবাদ সহ কোরআন পড়তে হবে, এটা কোন সূরার কত নম্বর আয়াতে আছে? বাংলা অনুবাদ করে পড়তে হবে এটা না, কোরআনকে বুঝে পড়তে হবে এবং এটা কমন সেন্স, সাধারণ মানুষের সাধারণ জ্ঞান, ছোট বাচ্চারও একটা জ্ঞান, যা আল্লাহ কোরআনটা দিচ্ছে এটা আমাকে বোঝার জন্য দিছে। আচ্ছা, আপনি যে কোরআন বুঝবেন কার বুঝ দিয়ে বুঝবেন? যিনি যার উপর কোরআন নাজিল হয়েছে তার বুঝ দিয়ে, নাকি আপনি নিজে নিজেই বোঝার চেষ্টা করবেন? শোনেন, যদি আপনার কথাটা বুঝতে পারছি, যদি আপনার মনে হয় যে কোরআনের যে বাংলা অনুবাদ করা আছে এটা যথাযথ না, এই জন্য হুজুরদের কাছে যাইতে হবে, তাহলে কোরআন থেকে বাংলা অনুবাদ আপনারা দায়িত্ব নিয়ে উঠায় নেন। ইসলামিক ফাউন্ডেশন কেন তাহলে কোরআনের অনুবাদ করে রেখে ছেড়ে দিছে বাজারে? যদি সেটা যথাযথ না হয়, যদি আমাকে আরবি জানতে হয়, তাহলে কেন সেটা महबूब भाई, করবে? जरा हमीद भाई को बोलने दीजिए, वो बहुत देर से कुछ बोलना चाह रहे हैं, बोलिए। আমির ভাই বলেন, বলেন। আচ্ছা, ইমাম মাহাদি ভাই, আপনি বলছিলেন যে ওই হিন্দু ব্যক্তির থেকে কি আমাদেরকে এখন কোরআন শিখতে হবে বা হাদিস শিখতে হবে, এরকম কোনো কথা কোরআনে আছে কি যে তাদেরকে বিশ্বাস করা যাবে? না না না, আমি এটা বলি নাই। আমি তাদের কাছ থেকে শিখতে হবে এটাও বলি নাই, বিশ্বাস করতে হবে এটাও বলি নাই। তবে তাদের পক্ষে এই বিষয়ে প্রশ্ন করার মতো পড়াশোনা করা সম্ভব, আমি এটা বলেছি। আমি বলিনি তাদেরটা আমরা গ্রহণ করব, এটা আমি কখনোই না বলি। ভাই, এই কথাটা তো বলছে আমাকে, হ্যাঁ তো বলছে, এবং হাদিসের এমন ভাবে রেফারেন্স দিছে যেখানে আমি তো আমাদের রসুলকে নিয়ে যখন মন্তব্য করছে, খারাপ কথা বলছে, আমি তো প্রতিবাদ করবো, এটা স্বাভাবিক, আমি একজন মুসলমান, আমি কঠিন ভাবে প্রতিবাদ করছি। তো তখন হ্যাঁ, ওরা আমরা সেটাই করি যখন হ্যাঁ, হাদিসে কিন্তু ওরা নবীকে যখন নিয়ে ওই বাজে কথা বলা হয় হাদিস- তখন আমরা প্রতিবাদ করি। হাদিসে জি, যখন জি। নবীকে নিয়ে বাজে কথা বলে আমরা প্রতিবাদ করে। একটা এক্সাম্পল আমি দিতে পারি, বুখারী জি। শরীফের হচ্ছে হাদিস আধুনিক প্রকাশনী 4706 নাম্বার, ইসলামিক ফাউন্ডেশন 4708 নাম্বার। আমি এই জি। হাদিসটা বলার আগে আমি একটু প্রশ্ন করতে চাই, মানে এটা সম্পূরক বলতে পারেন বা এমনি নর্মাল প্রশ্ন, যে আচ্ছা, ধরেন- ইমাম মাহাদি ভাই, আপনি একটু থামেন। আল্লাহ হ্যাঁ। 3 নম্বর সূরা 73 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আর তোমরা কেবল তাদেরকে বিশ্বাস করো যারা তোমাদের দ্বীনের অনুসরণ করে। এখন আমরা তো আপনাকে চিনি না, জানি না আপনি কি আমাদের দ্বীনের অনুসরণ করেন কিনা। না, আমাকে চেনার দরকার নেই, আপনারা যদি হাদিসটা আপনাদের কাছেও আছে। না, হাদিস পড়ে রাখেন, আপনাকে বিশ্বাস করবো কেন? মানে আপনি কি কাউকে বিশ্বাস করেন এই ব্যাপারে? আর এখানে কি ব্যাপারে বিশ্বাস করতে বলা হয়, যে বিধানের ব্যাপারে নাকি সকল কর্মকাণ্ডের ক্ষেত্রে, কোনটা? আমি একটু আয়াতটা একবার দেখি, তারপর আমি একটু দেখি, তারপর আমি বলতেছি। जी, आप अपने अनुवाद की ग्रुप से देखिए, बाद में कहिए। আচ্ছা শোনেন, আচ্ছা, মামুন এটা রাসেল হচ্ছে ভাই, আপনি maybe- কি প্রতিবাদ করেছিলেন জানি? আপনি একটা কথা বলতে চাইছিলেন কি জানি একটা, আপনি একটু শেষ করুন আমি মামুন রাসেল। আশরাফুল ভাইকে জিজ্ঞেস করতে চাই যে ধরেন আপনার কোন ছাত্রকে আপনি বললেন যে তুমি হচ্ছে বাইরে যাচ্ছ, একটু দেরি করে যাও যাতে তোমার বউ হচ্ছে সাজুগুজু করে থাকতে পারে, এবং হচ্ছে চুল সাজায় রাখতে পারে এবং লোম পরিষ্কার করতে পারে। মানে তোমার লোম বলতে কি বোঝানো হচ্ছে এখানে? উপনাঙ্গের লোম বা বগলের লোম এটা পুরো পরিষ্কার করতে পারে। এইটা কি আশরাফুল ভাই তার ছাত্রকে বলতে পারে এই নির্লজ্জ কথা? যে বলতে পারে। অফ কোর্স,
অফকোর্স কেন বলতে অবশ্যই বলতে পারি। বলতে পারে, কেন বলতে পারে। বলতে পারবে? আপনার শোনেন, আমি যেহেতু আপনার- উস্তাদ, সে আমার না, না, ছাত্র, এটা- তাকে আমি শিক্ষা দিচ্ছি। কেন না, বলতে এটা পারবেন না? অসভ্যতা। শরীয়ত কি গোপনীয়? আরে ভাই, শরীয়ত কি গোপনীয় বিষয়? अच्छा महबूब भाई, কেন শোনো না? महबूब भाई जरा मेरा बात का अनुवाद कीजिए। कुरान में तो सूरह माइदा के शुरू में ही आया है कि जब तुम लोग अपने स्त्रियों के साथ संभोग करते हो, संभोग से क्या मुराद है? রাইট রাইট Right, right.